अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः अनाशिनो प्रमेयस्य तस्माद्युध्यस्व भारत। অবিনাশী, অপ্রমেয় ও নিত্য স্বরূপ আত্মার এই সকল দেহ নশ্বর বলে উক্ত হয়েছে। অতএব হে ভরতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। আত্মাই অমৃত, আত্মাই অবিনাশী, যার তিন কালে বিনাশ নেই। আত্মাই সৎ, দেহ নাশবান, তাই তা অসৎ, ত্রিকালে যার অস্তিত্ব নেই। দেহ নশ্বর, তাই তুমি যুদ্ধ করো। এই আদেশে একথা স্পষ্ট হয় না যে অর্জুন কেবল কৌরবদেরই নিহত করবেন। পাণ্ডব পক্ষেও তো দেহের উপস্থিতি ছিল। পাণ্ডবগণের দেহ কি অবিনাশী ছিল? যদি দেহ নাশবান, তবে শ্রীকৃষ্ণ কার রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন? তবে কি অর্জুন কোন দেহধারী ছিলেন? দেহ যা অসৎ, যার কোনো অস্তিত্ব নেই, যাকে ধরে রাখা যায় না, শ্রীকৃষ্ণ কি সেই দেহকে বাঁচিয়ে রাখার জন্য রক্ষাকর্তা হয়েছিলেন? যদি এমনই হয়েছিল, তাহলে তিনিও অবিবেকী ও মূঢ়। কারণ এরপর তিনি নিজেই বলেছেন, যারা কেবল আহারের জন্যই বাঁচে, পরিশ্রম করে, তারা অবিবেকী ও মূঢ়। এইরূপ পাপী পুরুষের বেঁচে থাকাটাই ব্যর্থ। তাহলে অর্জুন কে ছিলেন? বস্তুত অনুরাগী অর্জুন। অনুরাগীর জন্য ইষ্ট সর্বদা সারথি হয়ে সঙ্গে থাকেন, বন্ধুর মতো পথ দেখান। আপনি দেহ নন, দেহটা আবরণ মাত্র, বাসস্থান। অনুরাগপূর্ণ আত্মাই এতে বাস করেন। ভৌতিক যুদ্ধে, হত্যাকাণ্ডে শরীরান্ত হয় না। এই দেহ ত্যাগ করলে আত্মা অন্য দেহ ধারণ করে নেবে। এই বিষয়ে শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন, যেভাবে বাল্যকাল থেকে যুবা বা বৃদ্ধাবস্থা আসে, ঠিক সেইভাবেই দেহান্তর ঘটে। শরীর বধ করলে জীবাত্মা নতুন বস্ত্র পরিবর্তন করে নেবে। দেহ সংস্কারের উপর আশ্রিত ও সংস্কার মনের উপর আধারিত। মন এবা মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়। এই মনকে শান্ত রাখা, অচল স্থির অবস্থান করা এবং অন্তিম সংস্কারের বিলয় হওয়া একই ক্রিয়া। সংস্কারের স্তর নিঃশেষ হওয়াই শরীরের অন্ত বা শেষ। এর বিলয়ের জন্য আপনাকে আরাধনা করতে হবে, যাকে শ্রীকৃষ্ণ কর্ম অথবা নিষ্কাম কর্মযোগের সংজ্ঞা দিয়েছেন। শ্রীকৃষ্ণ স্থানে স্থানে অর্জুনকে যুদ্ধের জন্য প্রেরণা দিয়েছেন, কিন্তু এর একটা শ্লোকও ভৌতিক যুদ্ধ বা হত্যাকাণ্ডের সমর্থন করে না। এই যুদ্ধ স্বজাতীয় বিজাতীয় প্রবৃত্তিগুলির যুদ্ধ, যা অন্তর্দেশে ঘটে থাকে।